গত 5ই আগস্ট আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। শুধু রাজ্য নয়, তোলপাড় হয়েছে, প্রতিবাদে নেমেছে গোটা দেশ এবং বিদেশও। আর সেই প্রতিবাদে সামিল হয়েছে ইন্দ্রপুরী স্টুডিও। ভরসা তো সবার উপরই আছে, যারা প্রশাসনে থাকেন তাদের উপর মানুষ ভরসা করে, তাই দিয়ে ভোট করে, সেটা রাজ্য সরকার হোক বা সিবিআই হোক। কিন্তু সেই ভরসার কি প্রতিদান পাচ্ছি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। 16 দিন পরেও আমরা রাস্তায়। ক্যাপিটাল পানিশমেন্ট জানি, কিন্তু সমাজের থেকে এটাকে দূর করতে গেলে কি করতে হবে সেটা বলার মতন জায়গায় আমি নেই। তবে সবথেকে ঘৃণ্য শাস্তিটা। ধন্যবাদ। কিন্তু কেউ সেটা মানবে না, কেউ কোনো প্রমাণ দেবে না। কেন কেন আর কিভাবে বলবো? আমরা প্রত্যেকে বলছে, পুরো দেশ বলছে আজকে বিচার চাইছে, তারপরও বিচার নেই কেন? দ্যাটস ইট। এরপর আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যা বলছে তার বাইরে আমার আর কোনো কথা নেই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বারবার এটাকে রেপ বলা হচ্ছে ঠিকই, কিন্তু এটা তো প্ল্যান্ড মার্ডার। দিস ইজ নট আ রেপ। রেপটাকে এত গ্লোরিফাই করা হচ্ছে, কিন্তু আসল যে মার্ডারটা হয়েছে, যে কারণে নিশ্চয়ই যে মেয়েটা অনেক কিছু জেনে ফেলেছিল তার জন্য এই মার্ডারটা হয়েছে, সেটাকে কেন এখনো কেউ কিছু বলছে না? মার্ডারের খুনিদের বিচার চাই, ব্যাস। আর পশ্চিমবঙ্গের লোকদের সাধারণত আমরা বলি একটু অলস প্রকৃতির। বাঙালি সবসময় একটু ইন্টেলেকচুয়াল আর একটু অলস প্রকৃতির দৈহিকভাবে। সেই বাঙালি রাস্তায় নেমে পড়েছে দিনের পর দিন। তার মানে কতটা তাদের পিঠ থেকে গেছে, তবেই সেই বাঙালি রাস্তায় নেমে পড়েছে। এরপর যদি বিচার না হয় আর কিছু বলার নেই। সিবিআই ওপরে তো ভরসা ছিল, কিন্তু পরপর কিছু কিছু ঘটনার পর তো মনে হচ্ছে কি জানি, বুঝতে পারছি না। কারণ এরপরে আর আগেও একটা বিরাট একটা হয়েছিল একজনের মার্ডার কেস নিয়ে, সেখানেও সিবিআই কিছু সলভ করতে পারলো না। এটাও আজকে এতদিন হয়ে গেল সিবিআই আসার পর, জানি না কি হবে। হোপ যেন না হয়, কারণ এইবার পুরো জনতা উত্তাল হয়ে গেছে, সবাই নেমে পড়েছে রাস্তায় দিন। তো আমার আশা করি যে ভগবানের উপর বিশ্বাস আছে, মা আসছেন, মা কিছু ভালো খবর নিয়েই আসবেন। এই যে আমার জামায় যেটা লেখা আছে, ডোন্ট কুইট, উই আর নট কুইটিং, ব্যাস। হ্যাঁ, আমার ভরসা আছে ঈশ্বরের উপর, বিচার পাবো, শাস্তি পাবেই দোষী। সিভিয়ার পানিশমেন্ট, একদম সিভিয়ার পানিশমেন্ট। এতদিন লাগছে, একটা কথা আছে না, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, বারবার শুনছি। এই পুরো জিনিসটাকে বাঁচাপ করতে, তার পোস্টমর্টম, তার ক্রিমেশন, এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল, কিন্তু জাস্টিসটা তো এত তড়িঘড়ি হচ্ছে না কেন? হ্যাঁ, অন্যায় করতে সময় লাগে না, সেটার বিচার পেতে এত সময় লাগে। হ্যাঁ, সেটাই তো আমরা চাই। এরকম মানে পাশবিক ঘটনা যেন আর কখনো কেউ না হয়, আর মানুষ যেন মানে মনে রাখে এই ঘটনাটা, আর লোকেদের হাত পা কাঁপে এসব ভাবার আগে। আর ভীষণ সিভিয়ার পানিশমেন্ট চাইছি আমরা, নাহলে ক্রিমিনালরা আরো সাহস পেয়ে যাবে, মনে জোর পেয়ে যাবে। এটা আর মেনে নেওয়া যাচ্ছে না। বাড়িতে আমরা শান্তিতে বসে টিভিতে আর ফোনে দেখতে পাচ্ছি না। আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে, বিকজ আমরা সিকিউরিটি চাই, মেয়েদের সেফটি চাই। প্রত্যেকটা মানুষের একটা রাইট টু সিকিউরিটি অ্যান্ড সেফটি। হাস্যকর ছাড়া কিছুই নয়। মানে আমাদের যে নাইট শুটিং সেটা অফ করে দেওয়া হবে, আর নাইট ডিউটি অফ মানে কটা থেকে অফ, কাদের অফ? আমরা বাড়িতে যারা স্ত্রী রয়েছে 9টার পরে কাজ করবেন না? তার তো কাজের জায়গা বাড়িতে, আমার কাজের জায়গাটা তো আমার সেকেন্ড হোম, সেখানেই ঘটনা ঘটছে, তাহলে বাড়িতে মহিলারা কাজ করবেন না? হতে পারে না তো এটা। তাই নাইট শিফটে আটকে দিয়ে তুমি আমার লক্ষণ রেখা টানাবে, সেই সীতার জোগাড় নেই। লক্ষণ রেখা টানতে পারবে না। লক্ষণ রেখা আমরা টানবো, তোমরা কতটা আসবে আমাদের কাছে। আর সব পুরুষ খারাপ নয়, আমি জীবনে এত ভালো ভালো পুরুষ পেয়েছি যারা আগলে রেখেছে। সো উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, সরি, কার উপরে? সিবিআই। আমার কারোর উপরে ভরসা নেই। যে আমাকে সঠিক যে তথ্যটা দেবে আমার তার উপর ভরসা আছে। আমি কোনো পার্টিকে ভরসা করছি না, যে আমাকে তথ্য দেবে আমি তাকে বিশ্বাস করি।
ওনাদের ক্ষমতা আছে এগুলো দেবার, আমার তো ক্ষমতা নেই। আমার ক্ষমতা এইটুকুনি যে বিচারটা আমাদের সামনে আনো, ওর বাবা মা জানুক, দ্যাটস ইট। যেরম ভাবেই মেয়েটাকে কষ্ট দিয়েছে ঠিক তেমন করে মারা উচিত, আর নালে জনতার হাতে ছেড়ে দিক। ফাঁসি দিলে তো একবারে হয়ে গেল, এনকাউন্টার একবারে হয়ে গেল, একদম ওইভাবে তিলে তিলে মারা উচিত। একবারে মরলে তো শেষ, যেভাবে মেয়েটাকে মেরেছে সেভাবে মারা উচিত, তবেই জাস্টিস হবে। ওনার আছে, উনি দেবেন বলেছেন। একটা মানুষের জীবনের দাম, একটা মানুষের মেয়ের অপমানের দাম তো 10 লক্ষ আমার কাছে হয় না। আমার যদি থাকতো আমি এটা অফার করতাম না। ওনার আছে, উনি মনে হচ্ছে এটা দিয়ে হয়তো শোক ভোলা যায় টাকা দিয়ে। আমার মনে হয় না, ব্যক্তি বিশেষে তো মতামত আলাদা হয়, ওনার মনে হয়েছে। কি বলতে চাইছে শুনতে পাচ্ছ না? উই ওয়ান্ট জাস্টিস। বিচার চাইছে জনতা, উত্তর দাও ক্ষমতা। উই ওয়ান্ট। কার ফাঁসি হবে? যে অন্যায় করেছে সেই ফাঁসি চাইছে। সিবিআইকেও এটুকু অনুরোধ করব, আমাদের ভরসাটা ভাঙবেন না, কেন মানুষের পাওয়ার কিন্তু বিশাল পাওয়ার। আমরা চাইব প্রকৃত দোষীদের খুঁজে বার করা হোক, তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে অন্যদের বুক কাঁপে। আজকে কিছু পুরুষ মানুষের জন্য সমগ্র পুরুষ জাতি লজ্জিত। আজকে নারীদের সুরক্ষা দেওয়া কিন্তু আমাদের বাড়ি থেকে শুরু করা উচিত। সেটা আমরা কোথাও বোধহয় ভুলতে বসেছি, এইটা বোধহয় মনে করানোর বেস্ট টাইম। At least we have started. এটা হাস্যকর, এটা সেফ খেলার চেষ্টা। প্রশাসনের দায়িত্ব প্রত্যেকটা মানুষকে সমানভাবে সিকিউরড রাখা, সে নারী হোক পুরুষ হোক যাই হোক। কেন আজকে দাঁড়িয়ে, এই যুগে দাঁড়িয়ে কেন এই ডিসক্রিমিনেশনে যাবো আমরা? বিচার ব্যবস্থার ওপর পূর্ণ ভরসা আছে, কেননা এই বিচার ব্যবস্থার ওপরেই দেশ চলছে। তার উপর ভরসা হারিয়ে ফেললে তো চলবে না। তো সুতরাং তার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, আমরা তার উপরেই ভরসা করে এগোচ্ছি। আগামী দিনে দেখা যাক, আমরা সুবিচারের জন্য রাস্তায় নেমেছি, যাতে সুবিচার পায়। দেখুন, শাস্তি যেটা দেবে সেটা তো জাজ লিখবেন। হ্যাঁ, আমি তো বলতে পারি না। জাজ যেটা মনে করবেন তিনি সেই শাস্তিটা ডেফিনেটলি দেবেন। আমার মনে হয় একটা মানে কঠোর শাস্তি তাকে প্রদান করা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে আগামী দিনে এরকম কেউ না করতে পারে। ভবিষ্যতে এরকম নির্মম ঘটনা যেন না ঘটে। হ্যাঁ, আরেকবার সরি। না দেখুন, ভেঙে পড়েছে পুরো বলবো না, একটা ঘটনা ঘটেছে, সেটা তো নিশ্চয়ই অবশ্যই ঘটনা। এইটাকে সার্বিকভাবে যেন আর পরবর্তী ক্ষেত্রে না ঘটে, সেটার জন্যই এই আন্দোলন। আমি একটা কথাই বলতে চাই, যেন সুবিচার পায়, মেয়েটিকে আসল কি হয়েছিল সেটা যেন সর্বসম্মুখে চলে আসে। বিচার ব্যবস্থা তো ভরসা রাখতেই হবে। আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতের সংবিধান আর ভারতের বিচার ব্যবস্থা এই দুটোর উপর ভরসা রাখতেই হবে। একটা কথা মনে রাখবেন, যারা এই ঘটনাটা ঘটিয়েছে, যারা এই ঘটনাটাকে সাপোর্ট করেছে, আর যারা তাদের বাঁচানোর চেষ্টা করছে, তারা ছাড়া সারা পৃথিবী জুড়ে মানুষ এটাকে ঘৃণা করছে, মানুষের নিন্দা করছে, সারা পৃথিবীর মানুষ। এবং তাতে আমাদের বিচারপতিরাও আছেন, আমাদের ভারতবর্ষের বিচারপতিরাও এর মধ্যে রয়েছেন।